আমরা শিখব এই সব থেকে গড় নির্ণয় করা। আমাদের গড় নির্ণয়ের জন্য রয়েছে একটি সব। আমি আগে থেকে সব কমপ্লিট করে রেখেছি যাতে আমার পরে সময় কম লাগে, যাতে বোঝাতে পারি বেশি ভালোভাবে। দেখেন, এই গড় নির্ণয়ের জন্য আমার দরকার হচ্ছে শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, মধ্যমান, তাপ বিচ্যুতি আর FI UI। আমাদের গণসংখ্যা হচ্ছে FI, মধ্যমান হচ্ছে IX আর তাপ বিচ্যুতিতে UI। এখানে আমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমরা উদ্দীপক থেকে পেয়ে যাব। যেমন উদ্দীপক যেটা দেখছেন, এই উদ্দীপক থেকে আমরা পেয়ে যাব। এখন মধ্যমান, আমরা মধ্যমান কীভাবে নির্ণয় করব? আমরা অনেকেই এটা ভুল করে ফেলি। আমাদের করতে হবে এই প্রথম যে সংখ্যা আছে, এই প্রথম সংখ্যার সাথে এই দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে, যোগ করে দুইটা ভাগ করতে হবে। যেমন দেখাচ্ছি, 45 যোগ 49 ডিভাইডেড 2 47। পরেরটা করে আমরা 50 যোগ 54 ডিভাইডেড 2 50। এমনভাবে আপনারা ভাগ করবেন। আমি একবারে লিখে ফেলছি 62 67 72। এর হলো আমাদের মধ্যমান। আমরা মধ্যমান নির্ণয় করে শিখে ফেলেছি। এখন আমাদের ধাপ বিচ্যুতি আমরা অনেকেই ভুলমান লাগিয়ে ফেলি। এই ধাপ বিচ্যুতি আমরা কীভাবে বার করব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কোনো সংখ্যা যে জায়গায় আছে সেই জায়গায় আমরা শূন্য দেব। তারপর উপর দিকে -1 -2 -3 আর নিচে দিকে দেব +1 +2। এখন FI UI, যে FI আর হলো UI দুটো গুণ করে আমরা এখানে লিখে দেব। দেখেন 4 × -3, 4 × -3 করলে -12 হলো মাইনাস। শূন্য হবে, 12 সাথে 1 যোগ করলে হবে 12, 6 সাথে 2 যোগ করলে হবে 12 +12। এখন আমরা এখানে একটা সামেশন দিয়ে FI UI লিখে এর মোট যোগ বিয়োগটা লিখে ফেলবো। এখানে সমাধান হবে -14 আর গণসংখ্যা n = 60। আমরা সবাই যোগ করে পরে লিখব। এখন গড় নির্ণয়ের একটা সূত্র আছে। গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে A প্লাস সামেশন FI UI ডিভাইডেড n ইনটু s। আমাদের গড় নির্ণয়ের সূত্র। মানে এই সূত্র থেকে দিয়ে সমাধান করার জন্য কিছু মান লাগবে। এলো a এর মান লাগবে, এখানে s এর মান লাগবে, n এর মান লাগবে, সামেশন FI UI এর মান লাগবে। আমরা এখন ফার্স্টে a এর মান নির্ণয় করব। এ হচ্ছে আমরা যেখানে বিচ্যুতি 0 লিখেছিলাম, এই 0 থেকে এই যে মধ্যমান বের করেছি, এই মধ্যমান হচ্ছে আমাদের a। আমাদের এখান থেকে লিখতে হবে কিন্তু আমাদের a 65। s তো আমরা জানি, s হলো শ্রেণী ব্যবধান 5। n এর মান হচ্ছে, আমরা n এর মান কিন্তু বের করেছি এখানে 60, আর বিচ্যুতির মান হলো -14 আমরা বের করেছি। এখন আমরা মান বসিয়ে দিই। এখানে দুটো গুণ করেছি, গুণ করার পরে হয়েছে -70 -60, 5 + 60। তারপরে হলো প্লাস মাইনাস মাইনাস, আমরা ভাগ করবো 70 ভাগ 60 হলে 1.167।
এখন আমরা এ থেকে এটা বিয়োগ করব 62 মাইনাস 1.167, আমাদের মান হলো 60.833। এটা হলো আমার পর।